আসসালামু আলাইকুম। ইতিহাসের এক মহান নবী মুসা আলাইহিস সালাম, তার জীবন ছিল চ্যালেঞ্জ, মুজিজা আর আল্লাহর পক্ষ থেকে নবুয়তের আলোয় ভরপুর। কিন্তু জানেন কি, এই মহান নবীর মৃত্যুর পরও তার কবরস্থান আজও অজানা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল জাতিকে ফিরআউনের দাসত্ব থেকে মুক্ত করেন। তাদের নিয়ে আল্লাহর নির্দেশে 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়ান। তাদের অপরাধ ছিল আল্লাহর নির্দেশে পবিত্র ভূমিতে প্রবেশ অস্বীকৃতি। সূরা মাইদার 26 নং আয়াতে আল্লাহ বলেন, তাদের 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়াতে হবে। মৃত্যুর আগে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, অন্তত পবিত্র ভূমির কাছাকাছি যেন মৃত্যুবরণ করতে পারি। সহিহ মুসলিমে বলা হয়েছে, একটি পাথর ছুঁড়ে মারার দূরত্বের মতো কাছাকাছি স্থান চেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি সেখানে থাকতাম তোমাদের মুসা আলাইহিস সালামের কবর দেখিয়ে দিতাম। সেটা রাস্তার ধারে এক লাল বালুর টিলার পাশে। কিন্তু আল্লাহ তার কবরস্থান গোপন রেখেছেন, কারণ বনী ইসরাইল জাতি ছিল কবর পূজায় আসক্ত। আল্লাহ চাইলেন যেন মুসা আলাইহিস সালামের কবর পূজার স্থান না হয়। আজ অনেকে বলেন তার কবর জর্ডানের মাউন্ট নেবোতে, কিন্তু বাস্তবে কেউ জানে না নিশ্চিতভাবে এটাই আল্লাহর হিকমত। শিক্ষা, এক নবীর জীবনের শেষ অধ্যায়ও আমাদের শিক্ষা দেয়, আল্লাহর হিকমত সর্বোত্তম। সবকিছু জানা, দেখা বা বোঝা আমাদের জন্য জরুরি নয়, বিশ্বাসী সবকিছুর ভিত্তি।